Kotte gege tete kota kota gege tete kota gege tete kota gege tete dhuma kheta tak dhuma kheta tak godi gina jha a godi gina jha a godi gina jha godi gina जा खेता 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 गदा दिनीता खेता 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 गदा दिनी जा खेता गदा दिनीता खेता गदा दिनी जाओ खेता गदा दिनी घेनेता खेटा घेना खेता गिगिदा घेना किडिता के तेरे केटा ता खीकीता तेरे केटा ताक तेरे केटा दादा कोदे गिने जा दादा कोदे गिने जा दादा कोदे गिना कोदे ते ताकेटे ताक दोमा के दादा केटे ताकेटे तान ताता तुन दा गोदी गिना देई नीति गण निताई देव बात মায়েরা আজ তো আনন্দের দিন তাই এই নদী আর নবদ্বীপে কে এসেছে গো কি গো কে এসেছে কি গো মায়েরা কে এসেছে না আমাদের গৌর হরি এসেছে তো ভক্তমণ্ডলী বাবারা আপনারা হরির ধ্বনি করুন ও আমার ভক্তিমতী মায়েরা আপনারা উলুধ্বনি করুন প্রেমানন্দে নিতাই গৌর হরে হরে গো আমাদের গৌরে বাবাদের হরির ধ্বনি কত শব্দ শোনা যায় আমাদের গৌরে নব আমাদের গৌরে নব সোনার নদিয়া হরির ধ্বনি মধ্যে শব্দ শোনা যায় আমাদের গৌরে নব কি গো আমি যে বললাম মায়েদের উলুর ধ্বনি আর বাবাদের হরির ধ্বনি আমি যে কিছুই শুনতে পেলাম না
মায়েদের জিভে ঘা আছে, জিভে ঘা আছে। সকলে মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। গৌরে লহব সোনার নদিয়ায়, ধুনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহব। আমাদের গৌরে লগে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। আচ্ছা, গৌরের সঙ্গে আর কে কে এসেছে গো? কি গো, কে এসেছে? আচ্ছা, কেউ বলতে পারবেন গৌরের সঙ্গে আর কে কে এসেছে? গৌরে লাগো সঙ্গে নিতাই এলো গো, গৌরে লাগো সঙ্গে নিতাই এলো গো, গৌরে লাগো সঙ্গে নিতাই এলো গো, গৌরে লাগো সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লাগো সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লাগো। আমাদের গৌরে লগে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। আমাদের গৌরে লগে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। ওরে কে কে তোরা নাম নেবে রে ছুটে ছুটে আয়, ওরে কে কে তোরা নাম নেবে রে ছুটে ছুটে আয়, আমাদের গৌরে লাগো সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লাগো। আমাদের গৌরে লগে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। ওরে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, এই হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। আমাদের গৌরে লাগো সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লাগো। আমাদের গৌরে লগে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। ওরে শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়, ওরে শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌরে লাগো সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লাগো। আমাদের গৌরে লগে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। আমাদের গৌরে লাগো সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লাগো। আমাদের প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। আমাদের গৌরে লগে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। আমাদের গৌরে লগে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। আমাদের গৌরে লগে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লগে। এবার আমরা একটা কৃষ্ণ নাম করতে করতে লীলায় প্রবেশ করব। ওগো তোরা দেখবি যদিয়া, ওগো সোনার নদী সচি মাতা দুলালিয়া, নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায়, সোনার নদিয়ায়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায়, সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে
সচি মাতা দুলালিয়া নদিয়ারে গোড়া ভক্ত গণ চিত চূড়া ভক্ত মনোহরা সচি মায়ের দুলালিয়া নদিয়ার গোড়া ভক্ত জনের চিত্ত চোরা ভক্ত মনোহরা তোরা দেখবি চহদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি নদিয়ায় এই সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আমার সাথে সকলে মিলে করতালি দিতে দিতে বলুন সকলে মিলে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি গো এইগুলো প্লাস্টিকের করতালি না কি গো কোনো যে আওয়াজ নেই তো এবার সকলে মিলে অরিজিনাল হাততালিটা দিন তো সকলে মিলে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোরা দেখবি চহদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি চহদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী প্রেমানন্দে নিতাই গৌর হরে হরে বল। আজ যে আনন্দ নবদ্বীপে সেই আনন্দ মথুপুরে বা মথুরায় মথুরাবাসীর জ্বালা ছিল মথুরাবাসীর যন্ত্রণা ছিল সত্যই তো বাবা আমাদের এমন রাজ্য ঈশ্বর ভক্তি বিমূঢ় এই মধুপুরে কেউ তাকে ভালোবাসে না কারো কাছ থেকে সে এতটুকু স্নেহ ভক্তি ভালোবাসা সে কোনোদিনও পায়নি তাই মনে মনে চিন্তা করেছে আমি আমি কেমন করে ওই সকলের কাছে স্নেহ ভক্তি ভালোবাসা পাবো কংস আপন ভবনে রত্ন সিংহাসনে বসে বসে চিন্তা করে বসে বসে চিন্তা করে
কেমন করে তোর নাম যাবে আমার কেমন করে তোর নাম যাবে আমার কেমন করে তোর নাম যাবে ওরে সকলে আমায় ভালোবাসিবে কেমন করে তোর নাম যাবে ও সকলে আমায় ভালোবাসিবে কেমন করে তোর নাম যাবে কংস মনে মনে চিন্তা করছে যেমন করে হোক ওই প্রতিটি প্রজার মন আমায় জয় করতেই হবে সিদ্ধান্ত করলেন কংস এই বৃন্দাবনের মাঝে পরম বৈষ্ণবী কে আছে তাকে খুঁজে বের কর না সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন ওই নাম আচার্য বসুদেব কি করলেন তিনি না তার ভগিনীর সঙ্গে দেবকীর বিবাহ দিয়ে দিলেন এমন বিবাহ দিয়ে দিলেন কত যৌতুক তন্টুক ভক্তি সহস্র কুমার কন্যা দান করলেন এত করে ক্ষান্ত হয়ে গেল কংস তাই মনে মনে চিন্তা করছে যেমন করে হোক ওই প্রতিটি প্রজার মন আমায় জয় করতেই হবে তাই কংস সপ্ত ঘোড়ায় রথ তৈরি করিয়ে নিজেই হলেন রথের সারথি তিনি নগরে নগরে রথ পরিচালনা করতে লাগলেন যেই দেখছে জয় মথুরাধিপতি কংসের জয় জয় মথুরাধিপতি কংসের জয় জয় মথুরাধিপতি কংসের জয় বলে আর আমার কোনো চিন্তা নেই আর আমার কোনো ভাবনা নেই সারা মথুপুরেই আমার জয় ঢাক বেজে উঠেছে কিন্তু কথাটা ভুললে যে বাবা চলবে না চালাকির দ্বারা মহৎ কার্য সিদ্ধ হয় না তাই নগর ভ্রমণ করতে করতে হঠাৎ কংসের জল পিপাসা পেয়ে গেল কংস যেই না জল পান করতে যাবে এমন সময় কংস 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 বলে কে কে তুই তোর এত বড় সাহস তুই আমার নাম ধরে ডাকিস বলে কংস আমি নিয়তি যে আনন্দ করে তুমি তোমার ভগিনীর বিবাহ দিলে রথের সারথি হলে কিন্তু তুমি কি জানো কংস ও তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করেছ নগর ভ্রমণ তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করেছ নগর ভ্রমণ তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ করিছ নগর ভ্রমণ আনন্দের হাত ভেঙে যাবে তোমার আনন্দের হাট ভেঙে যাবে তোমার আনন্দের হাত ভেঙে যাবে নিরানন্দে
আনন্দের হাট ভেঙে দেব। যে আনন্দ করে তুমি তোমার ভগিনীর বিবাহ দিলে, রথের সারথি হলে, কিন্তু তুমি কি জানো কংস, ও তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান তোমারে বোধিতে আসি। ও যার অষ্টম গর্ভে অষ্টম সন্তান তোমারে বোধিতে আসি। ও তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান তোমারে বোধিতে আসি। ও যার অষ্টম গর্ভে অষ্টম সন্তান তোমারে বোধিতে না 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 রাখবে না রে, নানা রাখবে না না রে, না না রাখবে না রে, নানা রাখবে না রে, বংশের বাতি দিতে কাউকে রাখবে না রে, বংশে বাতি দিতে কাউকে রাখবে না রে। বংশের বাতি দিতে কাউকে রাখবে না রে। বংশে বাতি দিতে কাউকে রাখবে না রে। ওরে সব বংশের নির্ধান কোহরে দেবে, বাতি দিতে কাউকে রাখবে না রে। বংশের ধন করে নেবে। বংশে বাতি দিতে কাউকে রাখবে না রে। হরিবোল হরিবোল। বলে কংস, এতদিন তোমার মৃত্যু ছিল না কংস, তোমার মৃত্যু তুমি নিজেই ডেকে এনেছো। এই বলে নিয়তি চলে গেল। কংসের আর জলপান করা হলো না, তাই ছুটতে ছুটতে চললেন ওই রথের কাছে। দেবকী, দেবকী, যে আনন্দ করে আমি তোর বিবাহ দিলাম, রথের সারথি হলাম, কিন্তু কিন্তু নিয়তি আমাকে জানিয়ে দিয়ে গেল যে তোর অষ্টম গর্ভের সন্তানের হাতে নাকি আমার মৃত্যু। তবে আমি বেঁচে থাকতে আমার মৃত্যুকে তো জন্ম নিতে দেব না। এই বলে দেবকীর চুলের মুঠি ধরে রথ থেকে নামিয়ে আনলেন। বাধা দিলেন বসুদেব। বলে অনেক তো রাজা ছিল কংস, তাদের হাতে না হয় তুমি তোমার ভগিনীকে তুলে দিতে পারতে। হরিবোল হরিবোল। আমার কি দেখে তুমি তোমার ভগিনীকে তুলে দিয়েছ? আমার আমার বৈষ্ণবতা, আমার আমার সততা, আমার নিষ্ঠা ভক্তি এই দেখে তো। তবে তবে আমি তোমায় কথা দিচ্ছি, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমি তোমার হাতে তুলে দেব। তবুও তুমি দেবকীকে হত্যা করো না কংস। তাছাড়া তুমি এই মথুরার অধীশ্বর, তাই তাই নতুন করে আর পাপ তাপ বাড়িও না কংস। এ তুমি কি করলে কংস? নারীর কেশ ধরে টানলে, যে নারীর কেশ ধরে টানে তার বংশ ধ্বংস হয়ে যায়। এটা এটা আমাদের কথা নয়, এটা হলো শাস্ত্রের কথা। প্রমাণে দেখুন, কুলকুল ধ্বংস হয়েছিল দ্রৌপদী কেশয়াকর্ষণে। কেশয়াকর্ষণে রাবণ রাজা ধ্বংস হয়েছিল সীতায় অপহরণে। সীতায় অপহরণে। দুঃশাসন ভর রাজসভার
দ্রৌপদী কেশ ধরে টেনেছিলেন, তাই তার বংশ ধ্বংস হয়ে গেছে। আচ্ছা মায়েরা ও বাবারা, সংসারে তো খুঁটিনাটি ঝগড়াঝাটি হয়ে থাকে, কি মা আপনাদের হয়তো ঝগড়া হয়তো? হ্যাঁ, ঝগড়া সবারই তো হয়। তবে আমি বলি কি, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমি তোমার হাতে তুলে দেব, তবু তুমি দেবকীকে হত্যা করো না কংস। বলে বেশ। তা দেবকীর অষ্টম গর্ভের সন্তান কবে কোথায় জন্ম নেবে তা আমি বুঝবো কেমন করে? বলে বেশ, যতদিন না পর্যন্ত দেবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্ম না হয় ততদিন তুমি তোমার কারাগারে আমাদের বন্দী করে রাখো। নগর ভ্রমণ করা হলো না, ফিরে এলেন রাজপ্রাসাদে। কাঁদতে কাঁদতে স্বামীকে বলতে লাগলেন, হগো হগো স্বামী, হে কি হলো স্বামী? কোথায় ভেবেছিলাম শ্বশুরালয়ে যাব, ফুলশয্যার ঘরে প্রবেশ করব, আলোয় আলোকিত হবে সেই ঘর, সুগন্ধে ভরে উঠবে। শেষে কিনা এই দুর্গন্ধময় কারাগারে আমাদের আসতে হলো। বলে দেবকী, এটা বিধির বিধান, ইচ্ছা মায়ের ইচ্ছা। তিনি আজ ভালো চেয়েছেন, ভালো বুঝেছেন বলেই তো আজ আমাদের এখানে আসতে হলো। তা আজ থেকে তাকে চোখের জল ফেলে ডাকবো, যে ডাকে ঈশ্বরের অন্তরে কেঁপে উঠবে। আজ থেকে তাকেই ডাকবো, যে ডাকে ঈশ্বরের চরণ হয়ে যাবে। তাই দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকতে লাগলেন, হে হরি নারায়ণ নারায়ণ পরম ভক্তি নারায়ণ পরম গতি নারায়ণ পরম মুক্তি পরম এত কাঁদা প্রভু তুমি, এই কি নামের ফল, যে ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল। এত কাঁদা কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, যে ডাকে তার কেন দাও চোখের জল। এত কাঁদাও প্রভু তুমি, এই কি নামের ফল, যে ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল। এত কাঁদা প্রভু তুমি, এই কি নামের ফল, যে ডাকে তোমায় তারে কেন
প্রশ্ন তুমি এই কি নামের ফল যে ডাকে তার কেন দাও চোখের জল দেখা দাও ওগো প্রভু, তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তাই দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকতে লাগলেন, কিন্তু ভগবান তার ডাকে সাড়া দিলেন না। কি করে সাড়া দেবে? তিনি তো অষ্টম গর্ভের সন্তান। প্রথম গর্ভ থেকে সপ্তম গর্ভের সন্তানের জন্ম হবে। কাঁদতে কাঁদতে দেবকী বসুদেবের মধ্য দিয়ে 1 বৎসর পেরিয়ে গেল। দেবকী হলো সন্তান সম্ভবামী। 1 বৎসর পর দেবকীর একটি সন্তানের জন্মগ্রহণ করে। আর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব সেই ছেলেটিকে তুলে দিলেন কংসের হাতে। আর কংস মনে মনে চিন্তা করছে, এ তো আমার ভগিনীর সন্তান, একে আমি হত্যা করব কিভাবে? এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগিনা হয়। এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। বলে এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগিনা হয়। এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। আর বধ করিতে কাঁদে মম প্রাণ, আর বধ করিতে কাঁদে মম প্রাণ। আর বধ করিতে কাঁদে মম প্রাণ। আর বধ করিতে কাঁদে মম প্রাণ। ওরে যাও যাও বসু ফিরে যাও হে, যাও যাও বসু ফিরে যাও হে, যাও যাও বসু ফিরে যাও হে। যাও যাও বসু ফিরে যাও হে। ওরে ছোট্ট শিশু লোভে পড়ে, যাও যাও বসু ফিরে যাও হে। কোলে করে যাও যাও বসু ফিরে যাও হে। কংসের অন্তরে মায়া জন্ম নিল। এদিকে স্বর্গলোকে একটি সাড়া পাড়ে। কংস যদি ছেলেটিকে হত্যা করতে না পারে, তাহলে ভগবানের আসতে তো আরো দেরি হয়ে যাবে। কেমন দেরি? না, তিনি তো অষ্টম গর্ভের সন্তান। বলে এটা আমাদের কথা নয়, এটা হলো শাস্ত্রের কথা। যে মায়েদের সন্তান হয় এবং পরক্ষণে মারা যায়, তাদের বলা হয় মৃত সবা বা মৃত বৎস। তাই দেবতাগণ যুক্তি স্থির করে নারদ মুনিকে ডাকতে লাগলেন। বলে, নারদ, তোমাকে একটিবার কংসের কাছে যেতে হবে। কংসের অন্তরে যা মায়া জন্মেছে তা তোমায় ত্যাগ করতে হবে। তাই নারদ মুনি কংসের কাছে এসে হাজির। বলে, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, হোক, মহারাজের জয় হোক। জয় হোক। বলে, মহারাজ, আপনার কোলেউটি কার সন্তান? বলে, দেবকীর সন্তান। বলে, দৈববাণী হয়েছিল না? বলে, হ্যাঁ, এ তো প্রথম গর্ভের সন্তান।
এ প্রথম গর্ভের সন্তান কি অষ্টম গর্ভের সন্তান তা আপনি বুঝলেন কেমন করে? প্রথম গর্ভের সন্তান যদি অষ্টম গর্ভে দিয়েছে, বলে নারদ ও কি সম্ভব? বলে হ্যাঁ হ্যাঁ মহারাজ, সবই সম্ভব। তাছাড়া দেবতাদের ছলা কলা কিছুই বোঝা যায় না। হরিবল হরিবল। ওনারা বলেন এক, করেন আর এক। তাই আমি বলি কি, যেহেতু এই সন্তান দেবকী, তাই আপনি অন্তরে মায়া না বাড়িয়ে ছেলেটিকে হত্যা করুন। তাই কংস অন্তরে মায়া না বাড়িয়ে সেই ছেলেটিকে পাথরের মধ্যে আছড়ে আছড়ে মারল। আবার 1 বছর পর দেবকীর একটি সন্তান হয়, আর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব সেই ছেলেটিকে তুলে দিলেন কংসের হাতে, আর কংস সেই ছেলেটিকেও পাথরের মধ্যে আছড়ে আছড়ে মারল। আবার 1 বছর পর দেবকীর একটি সন্তানের জন্ম হয়, আর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব সেই ছেলেটিকে তুলে দিলেন কংসের হাতে, আর কংস সেই ছেলেটিকেও পাথরের মধ্যে আছড়ে আছড়ে মারল। দেবতাদের মৃত সবাই দোষ ঘটে গেল। বলে এরা কারা? কেনই বা তারা তাদের হাতে নিজের মৃত্যুবরণ করে নিল? বলে এই ছেলেগুলি হলো মরীচি ঋষির সন্তান, ব্রহ্মার মানস পুত্র। একদিন ব্রহ্মা সকল পুত্রের মধ্যে বিষয় সম্পত্তি ভাগাভাগি করে দিচ্ছিলেন। এমন সময় ছোট ছেলে এসে বলে পিতা পিতা, তুমি সকলকে এত কিছু দিলে, আমার জন্য কি রেখেছ? বলে তুই তো আমার ছোট ছেলে, তাই তাই তোর জন্য 5টি বাণ রেখেছি। তা ভক্তমণ্ডলী, 5টি বাণ কি কি? না মদন, মাদন, মোহন, স্তম্ভন, শোষণ। তাই কামদেব মনে মনে চিন্তা করছে, আদেহ এই বাণীর ক্ষমতা আছে কিনা আমায় পরীক্ষা করে দেখে নিতে হবে। তাই প্রথম বাণ মারে নিজ পিতার শরীরে। মাদনে জর্জরিত হয় সন্ধ্যার পাশে। তা দেখে মরীচি ঋষির 6টি ছেলে হেসে ফেলল। বলে তোরা আমায় দেখে হাসলি তো, যা তোরা অনন্তকাল নরগামী হবি। সেই 6টি ছেলে জন্ম নিল সত্য যুগে, হিরণ্যক্ষের পুত্রের পুত্র হয়ে। যখন একটু বড় হলো, বুঝতে শিখলো, কাউকে কিছু না বলে চলে গেল ব্রহ্মার আরাধনা করতে। কথা গিয়ে পৌঁছালো হিরণ্যক্ষের কানে। বলে তোরা আমার পুত্রের পুত্র, আমার নাতি, তোরা কিনা আমার কাছে কিছু না আছে, তোরা কিনা ওই ব্রহ্মার কাছে আরাধনা করতে গেছিস। যা, তোদের আমি অভিশাপ দিলাম, তোরা অনন্তকাল নরগামী হবি। সেই 6টি ছেলে বলতে লাগলেন, বলে পিতামহ, হে কি অভিশাপ দিলে যে আমাদের জন্মটাই বৃথা হয়ে গেল। বলে সত্যিই তো, হে আমি কি অভিশাপ দিলাম? বলে শোন, অভিশাপ যখন আমি দিয়েছি, উদ্ধারের পথ আমি বলে দেব। যেদিন তোদের পিতা তোদেরকে পাথরে আছড়ে আছড়ে মারবে, সেই দিনই তোরা উদ্ধার হয়ে যাবি।
এইভাবে কংস সেই 6টি ছেলেকে পাথরের মধ্যে আছড়ে আছড়ে মারল, আর 6টি ছেলে উদ্ধার হয়ে গেল। এবার সপ্তম গর্ভে এলেন অনন্ত নারায়ণ। হুঙ্কার দিয়ে বলে উঠলেন যে দুরাচারী ব্যভিচারী আমার মাতা পিতাকে এত দুঃখ কষ্ট দেয়, আমি কি তাদের হত্যা করব? বাধা দিলেন যোগমায়া। বসুন্ধরা বললেন কংসের মৃত্যু অষ্টম গর্ভের সন্তানের হাতে। সপ্তম গর্ভের সন্তানকে তুলে দিলেন রোহিণীর গর্ভে। বৃন্দাবনের মাটিতে বলরামের জন্ম। তাই সপ্তম গর্ভের সন্তানকে যখন খুঁজে পেল না কংস, তাই রক্ষী প্রহরীদের আদেশ দিয়ে দিল এই মুহূর্তে দেবকীর হাতে পায়ে শিকলগুলো ভালো করে বেঁধে দে, আর ওদের বক্ষে বড় বড় পাষাণ চাপিয়ে দে। কষ্ট না হলে ভগবান যে তার ডাকে সাড়া দেন না। তাই দেবকী বসুদেবে কাঁদতে কাঁদতে ভগবান ডাকতে লাগলেন। না কেমন করে ডাকতে লাগলেন? যদি তুমি কৃপা
দয়াময় তুমি যে সকলের কারণ। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলের কারণ। ওগো দয়াময় তুমি যে সকলের কারণ। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো না গো দয়াময় কৃপাময়, বলো না গো দয়াময়। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো ওগো দয়াময় ওগো কৃপাময়, বলো ওগো দয়াময়। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো না গো দয়াময় কৃপাময়, বলো না গো দয়াময়। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো ওগো দয়াময় ওগো কৃপাময়, বলো ওগো দয়াময়। চাইনি তো এত সুখ, সুখ কেন দিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে। চাইনি তো সুখ আমি, কেন সুখ দিলে, সুখ দিয়ে তবে কেন আমাকে কাঁদালে। চাইনি তো এত সুখ, সুখ কেন দিলে, সুখ যদি
জগৎকে হাসা কোন অপরাধে তুমি আমাকে কাঁদাও জগতের পিতা তুমি জগৎকে হাসাও কোন অপরাধে আমাকে কাঁদাও জগতের পিতা তুমি জগৎকে হাসা কোন অপরাধে তুমি আমাকে কাঁদাও জগতের পিতা তুমি জগৎকে হাসা কোন অপরাধে আমারে আমাকে কাঁদে বলো কে সুখ পায় আয় আমাকে কাঁদিয়ে কি সুখ পায় আর আমাকে কাঁদে বলো কে সুখ পায় আমাকে কাঁদিয়ে কি সুখ পায় আর কোন অপরাধে সাজা তুমি দিলে বহলো না গো দয়াময় কৃপাময় বলো না গো দয়াময় আর কোন অপরাধে সাজা তুমি দিলে বলো গো দয়াময় ও গো কৃপাময় বলো গো দয়াময় ও গো কৃপাময় আজ মধুপ আজ মধুপুরে কংস কারাগারে দেবকী বসুদেব কারে আজ মধুপুরে কংস কারাগারে দেবকী বসুদেব কাঁদে দেবকী বসুদেব কাঁদে মধুপুরে কংস কারাগারে দেবকী বসুদেব কানে দেবকী বসুদেব কানে ওরে কাঁদে রে আমার দেবকী কাঁদে 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 কংসের অত্যাচার আর সইতে না পারি কাঁদে রে আমার দেবকী কাঁদে ওই কংসের অত্যাচার সইতে না পেরে কাঁদে রে আমার দেবকী কাঁদে নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ
সত্যং গুণত্রিতাং গুণত্র সম্মিলিতাং লোকনাথং তল্লোকে সংপিতম্বর হরি হন্দ্রদল বর শ্যাম শঙ্খ চক্র গদা পদ্মধরং নারায়ণ শ্রীবৎস পদ ভূর্ষিতং পিতরঙ্গ গুরু। তো ভক্তমণ্ডলী, আমি যে শ্লোকটি বর্ণনা করলাম, এই শ্লোকটির মানে হলো শ্রীকৃষ্ণ সারা বলিতে প্রমাণ করে গেছেন। ব্রজগোপীরা বলেছেন আমাদের প্রভুর রূপটি কেমন, না মস্তকে শিখে পুচ্ছ চূড়া, গলেতে বনমালা, হাতে কিঙ্কিনি বালা, করেতে মোহন মুরলী, কোটি তটে নীল বসন পরিধানে, আর চরণে নূপুর। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাই আজ দেবকী বসুদেব কানতে কানতে ভগবানকে ডাকতে লাগলেন, আর প্রভু আমার কংসের কারাগারে এসে উদিত হয়েছে। বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া পতি নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ কংস কারাগারে আসে দিল দর্শন। আর কংস কারাগারে আছি দিলা দর্শন। কংস কারাগারে আসি দিলা দর্শন। ওরে যখন কৃষ্ণ জন্ম নিলেন, দৈব কি উদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন, দৈবকী উদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। ওরে সম্ভব আমি যুগে যুগে, ওগো শম্ভো বাবু যুগে যুগে, ওকে সম্ভব আমি যুগে যুগে, ওগো শম্ভো বাবু যুগে যুগে। ওরে এলো আমাদের নারায়ণ এলো, সম্ভব আমি যুগে যুগে, এলো আমাদের নারায়ণ এলো সম্ভব আমি যুগে যুগে ওরে এলো আমাদের নারায়ণ এলো, শম্ভো আমি যুগে যুগে, এলো আমাদের নারায়ণ এলো শম্ভো আমি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল।
আপনারা উলুধ্বনি করুন, বাবারা হরিধ্বনি করুন। আজ প্রভু আমার কংস কারাগারে এসেছেন গো। আমরা হলাম কলির জীব। 84 লক্ষ জনি ভ্রমণ করে পেলাম এই সাধের মানব জনম। হরি বল, হরি বল। যেদিন আমরা হেড মুন্ডের ঊর্ধ্বপদে জননী জঠরে ছিলাম, কৃমি কীটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেছিলাম, প্রভু প্রভু। যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, পাগুলো উপর দিকে করে আর মাথাটা নিচ দিকে করে, কিন্তু এখন 1 সেকেন্ডও থাকতে পারবেন? তাই বলেছিলাম, প্রভু এমন সুন্দর দেহ দিলে তা দিয়ে তোমার নাম গান করব। আবার আবার এমন সুন্দর হাত দিলে তা দিয়ে তোমার পুজো সেবা করব। আবার আবার এমন সুন্দর চরণ দিলে তা দিয়ে তোমার যেখানে যেখানে গুণ কীর্তন হবে, যেমন রামায়ণ, মহাভারত, ভগবত গীতা পাঠ হবে, সেই স্থানে যাব। কিন্তু ভক্তপ্রাণ বাবারা, আমাদের অবস্থাটা বিনার মতো। বিনার যেমনি তারগুলির সাহায্যে আমরা সুর শুনতে পাই, তেমনি তারগুলি যদি না থাকে বাবা, আমার জীবন বিনা এক তারাটা ছিড়িয়া গিয়াছে তার। আমার জীবন বিমার এক তারাটা ছিড়িয়া গিয়াছে। আমার জীবন বিনার এক তারাটা ছিড়িয়া গিয়াছে তার। আমি বিমার এক তারাটা। আমি সহিতে পারি না এ দুঃখ যাতনা, সইতে পারি না এ দুঃখ যন্ত্রণা। আমি সহিতে পারি না এ দুঃখ যাতনা, সহিতে পারি না এ দুঃখ যাতনা। আমি সহিতে পারি না ভার। আমার জীবন বিনার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। গিয়াছে আমার জীবন বিনার এক তারাটা ছিড়িয়া গেছে। কিন্তু একই সন্তানের জন্ম দিয়ে দেবকীর যে কোনো জ্ঞান নেই। ও দেবকী, দেবকী, ও দেবকী, ওঠো দেবকী, একটি বার চেয়ে দেখো তোমার কি সুন্দর সন্তান হয়েছে। ওঠো গো দৈবকী ধ্বনি দেখো গো চাহিয়া। উঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া। ওঠো গো দেবকী।
ধনী দেখো গো চাহিয়া, কি সুন্দর পুত্র তোমায় জন্মিল আসি, আর কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। একবার চেয়ে দেখো না, কি একবার চেয়ে দেখো না, একবার চেয়ে দেখো তবু না, কি একবার চেয়ে দেখো না, কি সুন্দর পুত্র তোমার একবার চেয়ে দেখো না। আর কি সুন্দর পুত্র তোমার একবার চেয়ে দেখো না। দেবকীর যেই না ঘুম ভেঙেছে অমনি দেখে, বলে এ কি, এ তুমি কাকে পুত্র বলছো? দেখছো না এর হাতে পায়ে কত চিহ্ন, এসো আমরা দুজনে মিলে এসে একে প্রণাম করি। ও হে না এই তো প্রতিপাদ করি চরণে চরণে। ও হে না এই তো সিনা অনিপাত করি চরণে চরণে। ও হে না এই তো শ্রীনাথ প্রতিপাদ করি চরণে চরণে। ও হে না এই তো সিনা অনিপাত করি চরণে চরণে। আর কেমন চিনিব তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমন চিনিব তার তার চিনতে না রে বেদ পুরাণে। আর কেমন চিনিব তারে, চিনতে না রে বেদ পুরাণে। এ কেমন চিনিব তার তার চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ এই তো শ্রীনাথ প্রতিপাদ করি চরণে চরণে। ও হে নাথ এই তো সিনা প্রণিপাত করি চরণে চরণে। ও হে নাথ তাই প্রভু আমার মনে মনে চিন্তা করেছে, মা হয়ে ছেলেকে প্রণাম করবে, এও কি হয়? বলে মা, ও মা, এ তুমি কি করছো? মা হয়ে ছেলেকে প্রণাম করছো? বলে কি, তুই আমায়